মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য করার প্রস্তাবের প্রতিক্রিয়ায় কানাডায় বিশেষ টুপি ভাইরাল হয়েছে। টুপির উপরে লেখা কানাডা ইজ নট ফর সেল, অর্থাৎ কানাডা বিক্রির জন্য নয়। এই টুপিটি কানাডার অন্টারিওর প্রধানমন্ত্রী ডগ ফুর্ডের পরনে দেখা যায়। তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও অন্যান্য প্রাদেশিক নেতাদের সঙ্গে বৈঠকে এই টুপি পরেছিলেন। কানাডার পণ্যের উপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি দেওয়ার সময়ই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। টুপিটি তৈরি করেছেন লিয়াম মুনি নামের একজন কানাডীয় উদ্যোক্তা। তিনি বলেন, ফক্স নিউজে ডগ ফুর্ডের এক সাক্ষাৎকার দেখে তিনি এই টুপির আইডিয়া পান। কানাডাকে যুক্তরাষ্ট্রের রাজ্য হওয়ার প্রস্তাব নাকচ করে ফোর্ড বলেছিলেন, কানাডা বিক্রির জন্য নয়। মুনি এই মন্তব্য থেকেই অনুপ্রাণিত হয়ে টুপিটি ডিজাইন করেন। মুনি বলেন, এটি জাতীয়তাবাদ ও ঐক্যের বার্তা দেয়। ডগ ফুর্ড টুপিটি পরার পর থেকে অনলাইনে এর জন্য হাজার হাজার অর্ডার আসতে শুরু করে। এদিকে ট্রাম্পের শুল্ক হুমকি কানাডার অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। বিশেষ করে কানাডার পণ্য আমদানির উপর শুল্ক আরোপ করলে তেল ও অন্যান্য পণ্যের দাম যুক্তরাষ্ট্রেও বেড়ে যেতে পারে। ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে গভর্নর বলে সম্বোধন করেছিলেন, যা কানাডায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কানাডার মধ্যে রাজনৈতিক অস্থিরতাও চলছে। প্রধানমন্ত্রী ট্রুডো এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এবছর কানাডায় নির্বাচনের আগে বিরোধী কনজারভেটিভ দল জনমত জরিপে এগিয়ে রয়েছে।